আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন হোপ স্টাডি জোনে। তো এই ক্ষেত্রে আমরা যা করব 2.2 এর লেকচার 4 নিয়ে আলোচনা করব। 2.লেকচার 4-এ আমরা যেটা নিয়ে তার আগে বলে নিই, আমরা হচ্ছে 2.2 মোট 5টা লেকচারে বিভক্ত করব। আমরা লেকচারগুলো একটু বর্ধিত করে আলোচনা করতেছি, কারণ এই জন্যই যে আমাদের 2.2টা যদি আমরা প্রপারলি করতে না পারি তাহলে আমরা 2.3-এ গিয়ে খুব বেশি ভুল করব। দ্যাটস ওয়াই আমরা 2.2টা একেবারে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। 2.2 যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে 2.3 আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। তো এক্ষেত্রে আমরা তোমাদের 2.2-এর লেকচার 4-এ যেটা আলোচনা করব তা হচ্ছে টেক্সট বুকের একটা অঙ্ক, টেক্সট বুক ম্যাথ নাম্বার 15। আমরা সহজ অঙ্কগুলো আগে একটু আলোচনা করে নিই। আমরা লেকচার 5-এ এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আলোচনা করব। তো 15 নাম্বার ম্যাথ কি আছে একটু খেয়াল করে দেখেন। তো 15 নাম্বার ম্যাথ যা আছে তা হচ্ছে, নিলিম সাহেব একজন চাকুরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা, বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। আমরা আয়কর জানি, তো আয়কর কি? আয়কর হচ্ছে এই যে দেখেন, আয়করের ভ্যাটের সংজ্ঞা দেয়া আছে পেজ নাম্বার 30-এ। কোনো দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন ভ্যাট বলে। এটা হচ্ছে ভ্যাটের সংজ্ঞা, ট্যাক্সের সংজ্ঞা। আয়কর কি? আমাদের হচ্ছে যেটা আমরা আয় করি, এই আয়ের উপরে একটা নির্দিষ্ট হারে যে টাকা প্রদান করা হয় বা কর দেয়া হয়, সেইটাকে আমরা আয়কর বলবো। কি? আমরা যে আয় করি, এই আয়ের উপরে প্রদানকৃত যে কর, এই করকে আমরা আয়কর বলবো। আয়কর আমরা সংজ্ঞাটা লিখে নিতে পারি। আয়কর আয়ের উপর নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে আয়কর বলে। আয়কর বলে। আয়কর হচ্ছে ইনকাম ট্যাক্স। আচ্ছা, এইবারে আমাদের যেটা করতে হবে, আমরা আয়করের সংজ্ঞা শুনলাম বা শিখলাম, খুবই ভালো। এবার আমরা অঙ্কটা করব। তো বলেছে কি, নিলিম সাহেবের বেতন কত? 22,250 টাকা। তো আমরা এখান থেকে অঙ্ক করা শুরু করলাম। আমরা জানি জাস্ট আমি একটু 10 সেকেন্ড সময় নেব, আমার কলমের কালি শেষ। আমরা জানি, কি জানি আমরা, 1 বছর সমান 12 মাস। তো নিলিম সাহেব 1 মাসে বেতন পান 22,250 টাকা। নিলিম সাহেব 1 মাসে বেতন পান 22,250 টাকা। 22,250 টাকা। তাইলে বাৎসরিক কত বেতন পান? সুতরাং নিলিম সাহেব 12 মাসে বেতন পান
250 গুণন 12 টাকা সমান, এটা হবে, আমি একটু আগেই করে রেখেছি, 2,67,000 টাকা। তো তোমরা এই অঙ্কগুলোর এই ধরনের ফিগারগুলো খুব সুন্দরভাবে গুণ করে করবে, অবশ্যই 2বার করে গুণ করবে, কারণ তোমরা অনেকেই এই অঙ্ক ঠিক করো, দেখা যায় গুণ ভাগে ভুল করে ফেলো বা এমন ধরনের ভুল হয়ে যায় যে জন্য আমরা নাম্বারটা পাই না, অঙ্ক করেও নাম্বার পাই না। তো আমাদের এইগুলো খুব গুরুত্ব সহকারে করতে হবে। 2,67,000 টাকা তিনি হচ্ছে 1 বছরে বেতন পান। কি এখন বলেছে যে বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য, যেহেতু বার্ষিক আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য, সুতরাং নীলিম সাহেবকে আয়কর দিতে হবে 2,67,000 বিয়োগ 2,50,000 টাকার উপর। তো এটা ক্যালকুলেট করলে হয় 17,000 টাকার উপর। এখন আমাদের চেয়েছে কি, পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করবে। এখন বিষয় হচ্ছে পরবর্তী টাকা হচ্ছে এই 17,000, এই 17,000 টাকার উপরে আয়কর দিতে হবে 10%, শতকরা 10 টাকা। যেহেতু হার বলছে, যেহেতু করের হার 10%, সুতরাং 100 টাকায় কর দিতে হবে 10 টাকা। সুতরাং 1 টাকায় কর দিতে হবে 10 বিয়োগ 100 টাকা। সুতরাং কত টাকায় নীলিম সাহেবকে কর দিতে হবে? নীলিম সাহেবকে কর দিতে হবে 17,000 টাকার উপরে, কারণ প্রথম 2,50,000 টাকার কর মৌকুফ বা শূন্য। তাহলে 17,000 টাকায় কর দিতে হবে 10 গুণন 17,000 ডিভাইডেড বাই 100, 0 কাটা, এই শূন্য কাটা, বাকি থাকলো 1,700 টাকা। তাহলে নীলিম সাহেবকে কর দিতে হবে কত টাকা? 1,700 টাকা। তাহলে উত্তর 1,700 টাকা। তো এভাবে আমরা অঙ্কগুলো করব। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা আমি আর একটা অঙ্ক করার পরেই দেব। তো আর একটা অঙ্ক আমরা আর একটা ছোট্ট অঙ্ক আলোচনা করব তোমাদের। এক্ষেত্রে আমি এই অঙ্কটা হবে তোমাদের টেক্সট বুকের 13 নাম্বার অঙ্ক। হ্যাঁ, টেক্সট বুক 13 নাম্বার ম্যাথ। টেক্সট বুকের 13 নম্বর অঙ্ক বলেছে, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। দেখেন কি বলেছে, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে
15 মিটার লাল ফিতা ক্রয় করলো, ভ্যাটের হার 4 টাকা, সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? এক্ষেত্রে এই যে আমরা ভ্যাটের সংজ্ঞা, এই যে আমাদের ভ্যাটের সংজ্ঞা, এই ভ্যাটের সংজ্ঞাটা আমরা পড়বো 30 নম্বর পেজে, এই ভ্যাটের সংজ্ঞাটা আমরা পড়বো। তো আমরা এক্ষেত্রে অঙ্কটা করে ফেলবো। অঙ্কটা আমরা করব, একটু মনোযোগ দেব আমরা। তো আমাদের শুরুতেই দেখতে হবে যে 1 মিটার ফিতার দাম কত। 1 মিটার ফিতার দাম 20 টাকা দেয়া আছে। এক মিটার ফিতার ক্রয় মূল্য 20 টাকা। সুতরাং মোট ক্রয় করছে কত মিটার? 15 মিটার। সুতরাং 15 মিটার ফিতার ক্রয় মূল্য 20 গুণন 15 টাকা। এটা ক্যালকুলেট করলে হবে 15 শূন্য 0, 15 দুগুণা 30, 300 টাকা। তো মোট মাইশা কত টাকার ফিতা কিনছে? 300 টাকার ফিতা। তো ফিতাতে ভ্যাটের হার কত? 4 টাকা। যেহেতু ভ্যাটের হার 4%, সুতরাং কি করতে হবে যে 100 টাকায় ভ্যাট 4 টাকা। সুতরাং 1 টাকায় ভ্যাট কত হবে? 4 ডিভাইডেড বাই 100 টাকা। সুতরাং মোট কিনছে কত টাকার ফিতা? 300 টাকা। 300 টাকায় ভ্যাট কি হবে? 4 গুণন 300 ডিভাইডেড বাই 100 টাকা। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা সমান 12 টাকা। তো মাইশাকে মোট ভ্যাট দিতে হবে কত টাকা? 12 টাকা। তাহলে কি হলো? ভ্যাট সহ ফিতার মূল্য 300 যোগ 12 টাকা সমান 312 টাকা। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে বলেছে যে সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে লিখতে হবে কি? মাইশা দোকানিকে 500 টাকার নোট দেয়, দোকানি ফেরত দেবেন 500 ডিভাইডেড বাই 500 মাইনাস 312 টাকা। 2 আছে 10 করতে 8, হাতে থাকে 1, 2 10 করতে 8, হাতে থাকে 1, 188 টাকা। তাহলে এক্ষেত্রে উত্তর 188 টাকা। তো আমরা একটু হোমওয়ার্ক নিয়ে নেব। হোমওয়ার্ক 2.2 লেকচার 4 এক্সাম্পল ম্যাথ। আমাদের এক্সাম্পল যা যা করতে হবে তা হচ্ছে 17, 18, 19, 17, 18, 19।
আর আমাদের ম্যাথ যা করতে হবে তা হচ্ছে 14 নম্বর, আমাদের 14 নম্বর ম্যাথটা করতে হবে। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে মোটামুটি আমাদের স্টাডি। এই লেকচারে আমাদের পরবর্তী লেকচারে আমরা লেকচার 5-এ ইনশাল্লাহ এই চ্যাপ্টার শেষ করব এবং একটু সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করে এই অধ্যায় আমরা শেষ করব। তো আমাদের যা করতে হবে, আমরা এখন পর্যন্ত যে ম্যাথগুলো করলাম এই ম্যাথগুলো খুব গুরুত্ব সহকারে আমাদের করতে হবে। সবাইকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে, সুস্থ থাকতে হবে, মা বাবার কথা শুনবো, শরীরের যত্ন নেব। আসসালামু আলাইকুম।